কাশীপুরে কল্পতরু লীলা। রামকৃষ্ণ অবতারে কামারপুকুরে, যে লীলার সূত্রপাত আসি কাশীপুরে। তাহার সমাপ্তি ঘটে তাই এই স্থান, মহাতীর্থ কাশী কাঞ্চী অযোধ্যা সমান। কল্পতরু হন প্রভু এই কাশীপুরে, এখানেই দেহত্যাগ লীলা সাঙ্গ করে। শ্যামপুকুরের বাড়ি ছাড়িয়া ঠাকুর, কিছুদিন হলো এসেছেন কাশীপুর। 1886 মাস পয়লায় হেথা এক অভিনব কাণ্ড ঘটে যায়। সেদিন শ্রীরামকৃষ্ণ পতিত পাবন গৃহী ভক্তদের কাছে কল্পতরু হন। ছুটি তাই দুপুরের কিছু পর হতে, ভক্তগণ একে একে থাকেন আসিতে। গিরিশ মাস্টার, রাম, অতুল, অক্ষয় এসেছেন এরকম আরও জনা কয়। পক্ষাধিক কাল প্রভু আছেন এখানে, নামেননি নিচে কভু এ কয় দিনে। আজ অকস্মাৎ কি যে বাসনা হয়েছে, কাকে কিছু না জানিয়ে আসিলেন নিচে। প্রভুর এ দর্শন আশারই অতীত, তাই সকলের মন হয় পুলকিত। ফটকের কাছে এক গাছের তলায়, গিরিশাদি কয়জন বসিয়া সেথায়। ঠাকুর সটান আসি সুধান গিরিশে, তুমি নাকি নানা কথা নানান মানুষে। আমার সম্বন্ধে কহ, আমার ভিতরে কি দেখেছ কি পেয়েছ বলো স্পষ্ট করে। গিরিশ শুনিয়া প্রশ্ন ধীরে অবিচল, বসিলেন জানু দুটি পাতি ভূমিতল। যুক্ত করে ঊর্ধ্বমুখী হয়ে তারপর, কহিলেন প্রভু আমি অধম পামর। ব্যাস বাল্মীকির মতো ঋষি কবি যার, পাননি ইয়ত্তা আমি কি জানি বোঝার। দেখি গিরিশের দৃঢ় ভক্তি ও বিশ্বাস, ঠাকুরের শ্রীবদনে আনন্দ প্রকাশ। ভাবাবেশে কহিলেন কি কহিব আর, চৈতন্য হোক তোমাদের সবাকার। বলিতে বলিতে কথা করুণা নিধান, সুগভীর সমাধিতে মগ্ন হয়ে যান। শুনি ঈশ্বরের বাণী লোভী আশীর্বাদ, ভেঙে যায় ভক্তদের সংযমের বাঁধ। লুটায় চরণ প্রান্তে নেন পদধূলি, সমর্পেন আপনারে হয়ে বদ্ধঞ্জলি। চারিদিকে উঠে ধ্বনি শ্রীরামকৃষ্ণ জয়, সকলের মনোলোকে ভাবের উদয়। কেহ উন্মাদের মতো ভূমে মাথা কুটে, কেহ যায় মুখ হয়ে বাক্য নাহি ফুটে। কেহ করে অট্টহাস, কেহ বা ক্রন্দন করে, কেহ শ্রীরামকৃষ্ণ নাম সংকীর্তন। কল্পতরু শ্রীরামকৃষ্ণ তুষেন সবার, যার যাহা বাঞ্ছা তাহা না চাহিতে পায়। রামকৃষ্ণ লীলা কথা অমৃত মধুর, শ্রবণে পঠনে হয় ভবব্যাধি দূর।